কিছু সম্পর্কের নাম নেই, কিন্তু টান আছে। চাইলেও ছেড়ে যেতে পারেন না, আবার থাকলেও শান্তি নেই। আপনিও কি এমন এক দোলাচলের মধ্যে আটকে আছেন? একদিকে মায়া, অন্যদিকে মানসিক অশান্তি। এ থেকে মুক্তি কোথায়? মায়া কি কাটানো সম্ভব? আজ গল্পশালা নিয়ে এলো এক আবেগঘন গল্প, বাঁধনহারা মন। শুনতে প্রস্তুত? তাহলে চলুন ডুবে যাই এক অনুভূতির গভীরে। কিছু মানুষ আপনাকে ধরে রাখবেও না, আবার একদম ছেড়েও দেবে না। আপনি যদি দূরে যেতে চান, তারা এমন কিছু করবে যা আপনাকে থেকে যেতে বাধ্য করবে। কিন্তু যদি থেকে যান, তাহলে দেখবেন তারা দূরত্ব তৈরি করছে, আপনার কাছ থেকেই সরে যাচ্ছে। এই থাকা আর না থাকার মাঝখানে ঝুলে থাকার কষ্ট সত্যি অসহ্য। আপনি জানেন না সামনে কি অপেক্ষা করছে, তাকে কিছু বলতেও পারবেন না, কারণ আপনার তার জন্য বড্ড বেশি মায়া। এই মায়া কি সহজে কাটানো যায়? না, যায় না। কিন্তু আপনি কি জানেন, এই টানাপোড়েনের সম্পর্কগুলো আসলে সবচেয়ে বেশি ক্লান্ত করে? যেখানে ভালোবাসা আছে কিন্তু শান্তি নেই, যেখানে আশা আছে কিন্তু প্রতিশ্রুতি নেই। আপনি চাইলেও নিজেকে সরিয়ে নিতে পারবেন না, আর কাছে গেলেও শূন্যতা ছাড়া কিছুই পাবেন না। এই যে এক পাশে ভালোবাসা, আরেক পাশে বেদনা, এর মাঝে দুলতে থাকা জীবনটাই সবচেয়ে কঠিন। আপনার চারপাশের সবকিছু ঠিকঠাক চললেও ভিতরে কোথাও একটা শূন্যতা অনুভব করেন। হাসছেন, কথা বলছেন, জীবন চলছেই, কিন্তু এই চলার মধ্যে কি সত্যিকারের আনন্দ আছে? না। মানসিক অশান্তি আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, অথচ এই কষ্ট কাউকে বলা যায় না, কারণ যাকে নিয়ে এই অনুভূতি, তাকেই বা কিভাবে বলবেন? যদি কখনো মনে হয় আর পারছেন না, যদি বারবার মনে হয় এই টানাপোড়েনের সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে একটিবার ভাবুন, নিজের শান্তিটাই সবচেয়ে জরুরি। রাতের গভীর নিস্তব্ধতায় যখন একা থাকেন, তখন শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না, কারণ মায়া তো আপনার। কিন্তু এক সময় বুঝতে হবে, যে সম্পর্ক আপনাকে শান্তি দেয় না, সেটার পিছনে লড়ে যাওয়ার কোনো মানেই হয় না। যদি ভালোবাসার নামেই শুধু বাঁচতে হয়, তবে সেই ভালোবাসা কি সত্যিই ভালোবাসা, নাকি একরকম অভ্যাস, একরকম ভয়, একরকম নির্ভরতা? তাই নিজের মনের জন্য, নিজের শান্তির জন্য শিখতে হবে মায়া কাটাতে, কারণ মায়া যখন শিকল হয়ে যায়, তখন তা কেটে ফেলাই শ্রেয়।
আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে? তাহলে কমেন্টে জানান, আপনার গল্প শুনতে চাই। এমন আরো আবেগময় গল্প পেতে গল্পশালাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন, কারণ গল্পের অনুভূতি ছড়িয়ে দেওয়া দরকার। শুনবো আবার নতুন গল্পে, নতুন আবেগে, গল্পশালাতে।